অবশ্যই খাবার দিব ইনশাআল্লাহ। আবার কি না শান্তনা চায় না নাকি? ভাই আপনারা আসলে ইনশাআল্লাহ খুব দ্রুত, আমাদের গেস্টরা কিন্তু দাঁড়িয়ে আছে, শুধু আপনাদের বিলম্ব হওয়ার কারণে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবাই বসে পড়ি। কারণ এই আয়োজন করা সহজ না ভাই, এতগুলো মানুষের আয়োজন করা অনেক কঠিন। এই মানুষগুলোকে সুন্দরভাবে মেনটেন করে তাদের খাবার থেকে শুরু করে বিভিন্ন এই যে কেস থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে তারা যে আয়োজনটা করেছে অনেক ভালো লাগলো। আর এই আয়োজনটা তো সবাই সবার সঙ্গে কথা বলা, সবাই সবার সঙ্গে একটা ছবি ওঠা, একটা ভিডিও করা, এটাই তো। কারণ সবাই ব্যস্ত থাকে যার যার জায়গা, সেই হিসাবে এইরকম আয়োজন হলে পরে মাঝে মধ্যে আমরা সবাই একত্রিত হতে পারি। এটাই ভাই আগামীতে ইনশাআল্লাহ আরো বড় সরে এবং আপনাদের সঙ্গে নিয়ে আরো কাজ করতে চাই ইনশাআল্লাহ। বিভিন্ন কাজে বিভিন্ন সময় মানুষ ব্যস্ত থাকে, আমি নিজে ব্যস্ত থাকি। অবশ্যই এরকম একটা আয়োজন হলে পরে সবাই একত্রিত হলো। আজকে কিন্তু আমি ব্যস্তই, কিন্তু সব কাজ ফেলে রেখে সবার সঙ্গে একত্রিত হতে আসছি। তো এই আয়োজন প্রতি বছরে করা উচিত। যাই হোক, আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। এই আপু আমাকে 100 টাকা আসসালামু আলাইকুম আপু। না বাজে কোনো কথা না, না না আপু এখানে সবাই এখানে সবাই মজা করবে। ঢাকা থেকে আসছি। আসলে একজন ব্যক্তি কতটুকু আন্তরিক হলে গ্রামের মায়ের টানে নারীর টানে ছুটে আসে ভাইয়ের। আমার পেছন নাম্বার আলগত গ্রাম বাংলা উদ্দেশ্য বলতে এটা সত্যি কথা, কারণ আমি মনে করি এটা হচ্ছে আমার বাড়ির উঠান। আমি যখন এখানে ছিলাম এই গয়েশপুর দিয়ে আমার সকল শুটিং, প্রায় আল্লাহর 30টা দিনে আমি আসতাম, শুক্র শনি নাই। তো আজকে আসছি, অনেকেরই বিশ্বাস করে নাই, কারণ আমি পাবনাতে আসতে পারি নাই যে কোনো কারণে। সবাই ভাবছে হয়তো আসবো না, খালেদ আমার কাছের মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি আমি সত্যি এটা আমার বাড়ির উঠান, না আসলে হয় না। দ্যাটস ওয়াই আমি আসছি। আর সবাই অবশ্যই এই পেজটাকে সাপোর্ট করবেন। আলোকিত গ্রাম বাংলা, আলোকিত গ্রাম বাংলা। ওকে, আলোকিত গ্রাম বাংলা। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, ঠিক আছে? হ্যাঁ, অনেকের সাথে আমি আপনারাও লেখা
হ্যাঁ বিগ ফ্যান ছোট মানুষ বড় ফ্যান। বলো কেন বিগ ফ্যান হইছো? তুমি মানুষ ছোট, আপনার ভিডিও প্রতিদিনই দেখি। হ্যাঁ প্রতিদিন দেখো। হ্যাঁ। ছোট ছোট ভালোবাসা মানুষজন ওরাও ভিডিও দেখে। থ্যাংক ইউ। পড়ো কোন ক্লাসে? 2-তে। তাহলে পড়া লাগবে এখনো অনেক দূর, কিন্তু আমাদের কিন্তু সব পড়াশোনা শেষ করে আমরা এগুলা করতেছি, বুঝছো? হ্যাঁ লোকজন আছে তো একটু সাহেবদের সাথে না সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের প্রধান উপস্থাপক আমাদের মাঝে। ভাইয়া এটাকে কি চেনা যায়? এখন তো এই ছেলেটাকে চেনা চেনা লাগে না, কোনোভাবেই তো পরিচিত। মিল আছে ভাই, হ্যাঁ হালকা একটু হলেও মিল আছে। যদি উনি না আসে কোনোভাবে সেক্ষেত্রে আমরা ওনাকে দিয়ে কিন্তু এটা চালাতে পারবো। হ্যাঁ আমার মনে হয় যে মোটামুটি মিল আছে, যদি সে না আসে একে দিয়ে চালানো যাবে। আপনারা কি বলেন? এটা যদি খেয়াল করছেন ওই লোকের ঘড়ি এবং ব্যস্ত দুটি চুরি করে নাকি চুরি নাকি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ওয়ালাইকুম আসসালাম। ভক্ত, ভালোবাসার ভক্ত তোমরা? খুদে ভক্ত, খুদে আছি, খুব ভালো আছি। তোমরা যে একে জড়াই দলা, তোমরা কি একে চেনো? সত্যি কথা বলবা নাকি এমনি বলতেছো? হ্যাঁ কাকড়া, একটা কাঁকড়া খেয়ে আসছি ভাই, নতুন লুক নিতে ভাই। সাবাস, না আজকে কিন্তু দারুণ লাগতেছে। শ্বশুর বাড়ি কন্টেনার। রাইট রাইট। আকরাম ভাই কাকড়া খেয়ে আসছে, আপনারা কি খাইছেন কমেন্ট করেন। ওকে ভাই, বল। যারা যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন বিগত দিন, আপনার ঠিক টাইম 2টার ভিতরে আমাদের ডাঙ্গাগ্রাম ডিগ্রি কলেজ চলে আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলে এসছি। জাতির উদ্দেশ্যে তুমি কিছু বলতে পারো ভিডিওতে হ্যাঁ, ভিডিও চালু আছে। আসসালামু আলাইকুম। আমি খালেদ চৌহান, এটা হচ্ছে নাসির ফাওয়াদ, এটা হচ্ছে এস শিহাব, এটা হচ্ছে একে দেখাও, এটা ভিআইপি লোককে হ্যাঁ, দেখাও। কই? আমার কবির ভাই, যাই হোক আচ্ছা। পিছনে কি আরেকটা ভাই আছে, Okay. পিছনে আমার ভাই আছে। যাই হোক, কথা হচ্ছে যে আমরা একদম তো কন্টেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আপনাদেরকে দুর্দান্ত ভাবে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি। 2টা থেকে আমাদের মূল পর্ব শুরু হবে। আর আমাদের চিফ গেস্ট হিসাবে যে প্রধান ছিল সে হচ্ছে শিহাব, তার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে। আপনারা সে কিন্তু আসলে গেস্ট হিসাবে কিন্তু ওরকম গেস্টের কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যায়ন নাই। দেখেন উনি চলে আসে 12টায়। প্রধান অতিথি কয়ে তারপরে কইতেছে যে কোনো মূল্যায়নই নাই। আকরাম ভাই এদিকে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে অবস্থাটা বোঝেন। মানে এই যে আপনাদের প্রিয় মুখগুলো ধীরে ধীরে কিন্তু জমা হয়ে যাচ্ছে। আকরাম ভাই জাতির উদ্দেশ্যে কিছু একটা বলেন। আজকে কি মাছ খেয়ে এসেছেন? আজকে ভাই সকালে খেয়েছি কাঁকড়া আর হ্যাঁ, একটু